হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখেন, সকাল সকাল ছোট ছোট মাছ, এই মাছগুলো খেতে অনেক মজা, কিন্তু কেটে বেছে নিতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। এমনিতেই আমার মাছ কাটতে একদমই বিরক্ত লাগে। মাছ দেখে যতটা না খুশি হয়েছে, মনটা অনেক বেশি খারাপ এবং রাগও উঠতেছিল। সকাল সকাল ঠান্ডার ভিতরে এতগুলো ছোট মাছ বাছা অনেক বেশি কঠিন। আর এদিকে দেখেন, মাছের ভিতর থেকে ব্যাঙ বের হয়ে যাচ্ছে। এই মাছটা কিন্তু খেতে সত্যি কথা অনেক বেশি মজা লাগে। চিরাতি বা চান্দা মাছ যেটাই বলেন না কেন, আলু দিয়ে ভাজি করলে অনেক বেশি ভালো লাগে, ভর্তা করলেও ভালো লাগে। সাধারণত আমি আমাদের গ্রামে দেখেছি যে ছোট মাছ বলতে ডারকা, পুঁটি মাছগুলো বেশি পাওয়া যায়, কিন্তু এখানে আমি দেখেছি যে সব সময়ের জন্য যে এই চিরাতি মাছ, এটার নাম নাকি চিরাতি আঞ্চলিক ভাষায় বলে, তবে এই মাছটা হচ্ছে চান্দা বা খোলসার যে বাচ্চাগুলো, সেটাকেই আর কি বলা হয়। কেটে বেছে নিয়ে কিন্তু রান্না করলে বেশ মজাই লাগে। শুধু যদি মরিচ পেঁয়াজ দিয়ে একটু ভুনা ভুনা করা যায় তো আসলে এত বেশি মজা। আর এগুলা তো বিলের মাছ, খেতে তো এমনিতেই মজা হবে। মাছগুলো ধরছি আর ভাবছি যে আসলে মাছগুলো কতক্ষণে আমি বাছা কমপ্লিট করব, কখন আমি রান্না করব, কারণ অনেকগুলো মাছ। তো তারপরে চিন্তা ভাবনা রাইখা শুরু করে দিলাম মাছ বাছতে, যে শুরু করলে একটা সময় শেষও হয়ে যাবে। আর পারি না বললে তো আসলে কোনো কিছু হয় না, পারতেই হবে। তারপরে মাছ বাছতে বাছতে একটু প্ল্যান চেঞ্জ করলাম। ভাবলাম যে এই মাছগুলো আগে ঘষে টষে ধুয়ে নিয়ে আসি, তারপরে আমি এই মাছগুলা মাথাগুলো কেটে নেব। সাধারণত এখানকার মানুষ ঠিক এইভাবে মাছগুলো কাটে। তার আগে ভালোভাবে ঘষে ধুয়ে নেয়, তাহলে কাঁটাগুলো একদম চলে যায়, তারপরে মাথাগুলো কেটে নেয়। তো সেই চিন্তা ভাবনা করতে করতেও আরো 2-4টা মাছ আমি বটিতেই কেটে নিচ্ছি, যে দেখি যে বটিতে কাটতে কেমন লাগে। আর কার কোন এলাকায় এই মাছটাকে কি নামে জানে বা বলে একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তুলনামূলক আমাদের এই বিলটাতে এখন মাছ অনেক কমে গেছে। এই সময়টাতে অনেক বেশি মাছ পাওয়া যেত, এখনো অনেক পানি। এই পুয়া মাছটা দেখছেন না, এই পুয়া মাছ, গছি, ট্যাংরা, এই মাছগুলো আর কিছুদিন গেলে অনেক পাওয়া যাবে। এখন টুকটাক মাছের, ছোট মাছের সঙ্গে পাওয়া যায়। আরো কিছুদিন গেলে ডারকা মাছ পাওয়া যাবে, পুঁটি বড় বড় এগুলো পাওয়া যাবে। তবে আরো মাসখানেক হয়তো বা সময় লাগবে পানি কমে যেতে, তারও বেশি সময় লাগতে পারে, কারণ বিলে আসলে চারপাশে হয়তো পানি শুকিয়ে গেছে, কিন্তু মাঝখানে একদম মানুষ দাঁড়ালে মানুষ ডুবে যায়, পরিমাণে পানি আছে। এই জন্য এখনো মাছ পাওয়া যায় না। মানে এক কথায় আমি দেখেছি যে ফেব্রুয়ারির ওই দিকে, এদিক মানে ভারো যে বড় বড় মাছ, শোল, তারপরে গচি, ট্যাংরা যে মাছগুলো থাকে, এই মাছগুলো অনেক বেশি পাওয়া যায়। টাকি মাছ অনেক বড় বড়, এগুলোও পাওয়া যায়। তো আমি মনে মনে ভাবছি যে একটু টাকি মাছ হলে ভর্তা খাওয়া যেত। তো যেহেতু এই মাছগুলো নিয়ে আসছে, এগুলো আগে কেটে বেছে নেই। তো এদিকে দেখেন, মনে মনে ভাবার সঙ্গে সঙ্গে আবার কিছুক্ষণ পর আবার মাছ নিয়ে আসছে, এই হলো টাকি মাছ। তো আমি মাছ বেছে উঠতে না উঠতে আবার যদি মাছ নিয়ে আসে তাহলে কেমন লাগে একবার ভাবুন। এক কথায় বিরক্তিকর একটা ব্যাপার। কান কান মাথা কোনটা? এই যেটা মাথা, মাথা কাটো। মাথা পরে কাটবো, আগে না ছিলে নেই। এগুলো কি দিয়ে খাবে রে? এমনিতেও দি। তো এদিকে আপন মনে আসলে মাছ করতেই আছি, কারণ এই মাছগুলো আসলে কুটে নিয়ে রাখতে হবে, যেহেতু ফ্রিজ নাই, এবং কুটে বেছে রান্নাও করে ফেলবো। ফ্রিজ না থাকাতে একটা জিনিস কিন্তু অনেক ভালো হয়েছে, টাটকা টাটকা মাছ রান্না করে রেখে খাওয়া যাচ্ছে। আর শীতের সময় কিন্তু মাছ রান্না করে রাখলে গরম গরম ভাতের সাথে বাইরে বসে রোদে খেতে অনেক বেশি মজা লাগে। তো মনে মনে তাই ভাবছি যে টাকি মাছগুলো মরিচ পেঁয়াজ দিয়ে চটচটা করে ভাজের মতো করে রোদে বসে খাবো। তো রান্না বান্না শেষ হয়ে গেছে, তারপরে চিন্তা করলাম যে একটু রোদে বসে বসে খাই। আর এদিকে দিনের বেলা তো চলছে। তো এদিকে আমি রোদের মধ্যে বসে ছোট মাছগুলো দেখেন, এই সেটা হচ্ছে আলু দিছিলাম একটু, আর টাকি মাছগুলোতে আমি কিছুদিনে মরিচ আর পেঁয়াজ দিয়ে রান্না করেছি। মরিচ আর পেঁয়াজ দিয়ে রান্না করে যে এত বেশি মজা লাগতেছে, আমি কি বলবো। টাকি মাছ এইভাবে রান্না করে রাখলে কিন্তু অনেক বেশি মজা লাগে। এটাতে যদি শাক টাক দিয়ে রান্না করা যেত তারপরে মজা লাগতো। আমি সবগুলো এমনিতেই মরিচ পেঁয়াজ দিয়ে আমি ভুনা ভুনা করে রাখছি, শুধু মাছ আর মাছই খাও।
গ্রামে আসলে সাধারণত ছোট মাছগুলো ভালোই লাগে বা খেতেও অনেক বেশি মজা লাগে। কারা কারা পছন্দ করেন এই ছোট মাছ? এই টাকি মাছটাকে সাধারণত জিওল মাছ বলা হয়। এগুলো হচ্ছে মিঠা পানির মাছ, আর এই মাছে কিন্তু অনেক বেশি রক্ত থাকে। যাদের রক্ত শূন্যতা আছে তারা এই মাছগুলা খেতে পারেন। শুধু যে টাকি মাছ এটা না, শিং, মাগুর, কই বিভিন্ন ধরনের যে মাছগুলো জিওল মাছ আছে মিঠা পানির মাছ, এই মাছগুলো আপনারা খেতে পারেন। আমার কাছে বেশ ভালোই লাগছে। অনেকদিন পর টাকি মাছ অনেকগুলো পেয়েছিলাম, তো সবগুলো মরিচ পেঁয়াজ দিয়ে ভুনা করে রাখছে যে সারাদিন এগুলা দিয়েই চলে যাবে। আর আমার তো সারাদিন একদমই রান্না বান্না করতে ভালো লাগে না, একটু রান্না করে নিয়েছি, এটা দিয়ে হয়ে যাবে। ছোট মাছ ভাজি করা আছে আলু দিয়ে, আর টাকি মাছ দিয়ে আজকে দিনটা চলে যাবে। আর এখন আমার ভয়েস দিতে মনে হচ্ছে যে একদম ঘুমে টলে পড়তেছে। জানি না আজকে কেন যেন অনেক বেশি ঘুম পাচ্ছে। রাত্রেবেলা আসলে তেমন একটা ঘুম হয় নাই, আবার ঘুম হয়েছে বললেও চলে, কিন্তু তুলনামূলক একটু কম ঘুম হয়েছে। বারবার সজাগ হয়েছিলাম। তো রোদে বসে তো খাচ্ছি, কার কার এরকম আমার মতো রোদে বসে ভাত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভালো লাগতেছে। ভালো লাগে না? কিন্তু লবণটা অন্যরকম লাগে। কালকে আমি হচ্ছে নুডলস খাইলাম না, ডিম দিছিলাম, ডিম কতগুলো। এদিকে বসে তো খেতে আছে, আর সূর্যটা দেখেন মাথার উপরে বসে আছে। আর এদিকে আমি মনে মনে ভাবছি যে খাওয়া দাওয়া শেষ করে কিছু একটা করতে হবে, মানে খাওয়া দাওয়ার পরে কিছু একটা কাজ নিয়ে ব্যস্ত হতে হবে। বসে বসে আসলে ভালো লাগছে না, আমার কাজ করতে বেশি ভালো লাগে। তো ভাত এই পরিমাণে নিয়েছি যে এখন পর্যন্ত শেষই হচ্ছে না, তারপরে আস্তে ধীরে খেয়ে নিচ্ছি। জীবনে আসলে অনেক ধরনের মানুষ দেখেছি, অনেক মানুষের সঙ্গে ওঠা বসা করেছি, তো অনেকে আসলে অনেক ভালো সম্পর্ক রাখতে চায়, বন্ধুত্ব করতে চায়। আমি আসলে বন্ধুত্ব দরজা টোটালি বন্ধ করে দিয়েছি, যে লাইফে কোনো বন্ধু ফ্রেন্ড এগুলা থাকবে না, কারণ এগুলা শুধুমাত্র আপনার জীবনে প্রয়োজনেই চলে আসবে। আর স্বার্থপর আত্মীয় স্বজনের তো জায়গা আমার কাছে অবশ্যই নাই। সেটা 2025 সালে যারাও ছিল তাদেরকে জীবন থেকে টোটালি ডিলিট করে দিয়েছি, টোটালি ডিলিট করে দেব। কারণ স্বার্থপর মানুষদের সঙ্গে চলতে চলতেও মানুষ একটা সময় স্বার্থপর হয়ে যায়, কারণ তাদের হাওয়া বাতাস আমার লাইফে আমি আসতে দিতে চাই না। এই জন্য এই ধরনের মানুষগুলোকে আমি অ্যাভয়েড করি। সেটা যতই আপন মানুষ হোক, যত ভালোবাসার মানুষ হোক না কেন, এই মানুষগুলো থেকে আমি দূরে থাকতে চাই। জীবনের যে সময়গুলো আছে সময়গুলো নিজের পরিবার এবং নিজের যে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা গুলো আছে এগুলোর সঙ্গে নিয়েই আমি আসলে এগোতে চাই। সবাই আমাকে দোয়া করবেন, কারণ স্বার্থপর মানুষদের সঙ্গে যখন আপনি চলবেন আলটিমেটলি সেই স্বার্থপরতা কিন্তু আপনার ভিতরেও আস্তে আস্তে ঢুকে পড়বে, কারণ তাদের প্রত্যেকটা কথাবার্তার ভিতরে কোনো না কোনো ভাবে এই জিনিসগুলো চলে আসে। কারণ এই জিনিসটা আমি খুব করে খেয়াল করে দেখেছি যে যারা এই টাইপের মানুষ তারা যত যে কোনো সিচুয়েশন হোক না কেন, যে কোনো সময় হোক না কেন, আসলে তারা নিজেকে পরিবর্তন করতে পারে না। তাদের কথার ধরন সেই তার আগের মতোই থাকে। এক কথা আসলে স্বার্থপর মানুষ কখনো নিজেকে পরিবর্তন করতে পারে না, এটা আমার কাছে মনে হয়। বা এরকম মানুষ আমি যাদেরকে দেখেছি তারা নিজেকে পরিবর্তন করতেই পারে না। তো থাক, তাদের মতো তারা চলুক, আমি আমার লাইফ নিয়ে এগিয়ে যাব ইনশাল্লাহ। আর প্রত্যেকের জীবন নিয়ে আসলে প্রত্যেকের ভাবনা চিন্তা করা উচিত, কাউকে নিয়ে ভাবার সময় নাই। নিজের জীবনে ইম্পর্টেন্ট সময়গুলো নিজেকে দিবেন, নিজের পরিবারকে দিবেন, এটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ। যারা জীবনে নিজের সময়গুলো নিজেকে না দিয়ে, নিজের পরিবারকে না দিয়ে অন্যথায় যারা সময় নষ্ট করে, তাদের মতো বোকা বা নাদানি পৃথিবীতে নাই। যারা নিজেদের পরিবারকে বোঝে না, নিজের সন্তানকে বোঝে না, আসলে তাদেরকে আর কি বলবো। আল্লাহ পাক আসলে প্রত্যেকটা সময় বা প্রত্যেকটা মুহূর্ত মানুষের পরীক্ষার জন্য রাখে। আলহামদুলিল্লাহ, হয়তো বা আমরা সবসময় পরীক্ষার মধ্য দিয়ে যাই, তো সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এতটাই ছিল আর এত বড় বড় ছিল কি আর বলবো। তো আমারও আসলে মাঝে মাঝে মনে হয় যে লাগানো উচিত, সবকিছু উঠে যাইতেছে। সেই সুবাদে নিজের চিন্তা থেকে চলে আসলাম জঙ্গল বাড়িতে। জঙ্গলেই হচ্ছে মঙ্গল, জঙ্গলে মঙ্গল করতে আসলাম। এটা কি খোরা হয়েছে? আরো খোরো, আরো খোরো। না না খোরো দিব, তুলি ফেলালে পরে কি করবা?
তুমি বিশ্বাস করে পারো, আমি তো একবার মাসের উপর বিশ্বাস উঠে গেলে তাক বিশ্বাস করে না, বড় বড় হবে। বাবা তুমি লাগাবা, টাস করে ফেলাই দাও ওখানে। গুড, আমার ছেলে লাগাই দিচ্ছে। আমার ছেলে কি করতে পারে? হ্যাঁ, কাঁটা আছে তো। এরকম বড় বড় গর্তের মধ্যে এগুলো যদি লাগায় রাখা যায় তাহলে কিন্তু অনেক বড় বড় আলু নামবে। আর এগুলা যখন হবে এই বীজ পরে পরে পুরা জঙ্গল একদম ভরে যাবে। আগে এই যে গাছগুলো আছে না, পেঁচায় পেঁচায় ছিল অনেকগুলান। আমি যখন আসতাম মা তখন তুলতো এত এত বড় বড় আলু, বিক্রি করতো একটা করে 1 মণ 1.5 মণ এরকম হতো। এই তো আরেকটা লাগাইলাম। তাহলে তুমি আরেকটা করতে করো, একটা তো কয়টা করে দিবে একটা গাছ? না, একটা বড় বড় হবে। তুমি কিছু জানো গাড়বে জানো? তোমার কে কইছে গাছ গাড়বে না? গাড়ো তুমি। দুটো গর্ত খুঁড়তে হাফসি যাচ্ছে, তারপর কাম করবে। হ্যাঁ, এটা কার এটা? হ্যাঁ, একটা কাম করবে আর সে তো ওয়াকামে বেশি করলো, দেখছ?